নমস্কার, আমি সমাজ কিচেন সিম্পল লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবার আজ হাজির হলাম নতুন এক রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি করতে বলেছি শীতের সমস্ত সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল, চিংড়ি মাছের রসা, চিংড়ি মাছের মালাইকারি, আলু ফুলকপি চিংড়ি মাছের ঝোল, আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল, এগুলো কম্বিনেশন করে খেয়ে থাকি। তো আজকে আমার একটু ইচ্ছা হলো শীতের সমস্ত সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল বানাতে। এখন শীতকাল, শীতের সমস্ত সবজির মধ্যেই আছে এক দুর্দান্ত স্বাদ, তার আমার চিংড়ি মাছেরও আছে এক দুর্দান্ত স্বাদ। তাই শীতের সবজি আর চিংড়ি মাছ মিলিয়ে যদি এক অন্যরকম রান্না করে তো সেই রান্নার স্বাদই হবে এক অনবদ্য। এই যেমন ভাবনা তেমন কাজ, তাই করে ফেলাম চিংড়ি মাছের ঝোল শীতের সমস্ত সবজি দিয়ে। আমি চিংড়ি মাছ ভাজিটা এখানে দেখাইনি, আমি বাজারে থেকে চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছের মাথাটা রেখে গায়ের খোসাটা ফেলে দিয়ে আর পেটের মধ্যে থেকে সুতোটা বার করে মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে সর্ষের তেল গরম করে সেই তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছটা ভেজে হালকা ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপি গাজর শিম বিনস কুমড়ো পেঁয়াজ দিয়ে সবজিটা ভালোভাবে ভাজা করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর গ্রাইন্ডারের মধ্যে টমেটো আদা পেঁয়াজ রসুন পেস্ট করে দিয়েছিলাম। এবার সবজি ভাজা সিদ্ধ হয়ে গেলে ওই গ্রাইন্ডারে মশলা গ্রাইন্ডারের মধ্যে টমেটো আদা পেঁয়াজ রসুন চারটেকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি সবজিটার মধ্যে ঢেলে দেবো। এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, গায়ে লেগে থাকা মশলাটা আমি সবজিটার মধ্যে ঢেলে দেবো। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু মরিচ গুঁড়ো। সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটি দিলাম, মাছ দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ফুটছে ঝোলে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো। এটা হাতে একটু ক্র্যাশ করে নিয়ে দিয়ে দেবো। ঝোল ফুলকপি গাজর শিম বিনস কুমড়ো টমেটো কড়াইশুঁটি আলু এসব কিছু দিয়ে আমার চিংড়ি মাছের ঝোল তৈরি। কে কে খাবে গরম গরম চিংড়ি মাছের ঝোল আর গরম গরম ভাত? চলে এসো তাড়াতাড়ি। এখন শীতকাল, শীতকালের রাজা হচ্ছে ফুলকপি। ফুলকপি যে কোনো তরকারি দেওয়া হোক না কেন দারুণ স্বাদ এসে যায়। তাই শীতকাল মানেই ফুলকপি শিম বিনস গাজর টমেটো কড়াইশুঁটি ধনেপাতা এত কিছু থাকতে এইসব বাদ দিয়ে কি কোনো কিছু ভাবা যায়? তাই যে কোনো কিছুই এই সব দিয়ে করা যেতে পারে। আমরা চিংড়ি মাছের রসা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি আলু ফুলকপি ঝোল চিংড়ি মাছ দিয়ে করেছি। তো একটু অন্যরকম নতুনত্ব আজকে আমি বানালাম। আর এই ঝোল চিংড়ি মাছের ফুলকপি আলু শিম বিনস কড়াইশুঁটি কুমড়ো শীতের সবজি বলে কথা, ফুলকপি যেটাই থাক দেওয়া হয় সেটাতেই অপূর্ব স্বাদ এসে যায়। অপূর্ব অসাধারণ দুর্দান্ত ফাটাফাটি অসম অসম অমৃত রাখাবেন। এই ঝোলটা একবার একদিন করে খাবেন, খুব ভালো স্বাদ হয়, অপূর্ব দুর্দান্ত, হাত চেটে খাবেন। ওয়াও জাস্ট ফাটাফাটি, খুব ভালো হয়েছে অসম। মানে আমি আর কি বলবো বলার ভাষা নেই, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে, অপূর্ব স্বাদ এসছে, যাকে বলে অমৃত, অপূর্ব, জাস্ট ওয়াও ফাটাফাটি, অসম।
এই যে চিংড়ি মাছ ছাড়াচ্ছি। একবার খেয়ে দেখুন। অপূর্ব দুর্দান্ত, ওয়াও, জাস্ট ওয়াও, ফাটাফাটি, অসাম, যাকে বলে অমৃত। আর বলার ভাষা নেই, আমি সত্যি আর কিছু বলতে পারছি না। আপনারা এইভাবে এই ঝোলটা বানিয়ে খাবেন, অপূর্ব স্বাদের, দুর্দান্ত। চিংড়ি মাছের এই ঝোলটা আলু, ফুলকপি, গাজর, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতা, শিম, বিনস দিয়ে করে খাবেন, কুমড়ো দিয়ে খাবেন, খুব ভালো হয়, অপূর্ব স্বাদ হয়, দুর্দান্ত। এই সমস্ত সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোলটা একদিন বাড়িতে বানিয়ে খাবেন, সত্যি খেতে খুব ভালো, অপূর্ব হয়। একবার করলে প্রত্যেক দিন করে খেতে ইচ্ছে করবে, বারবার চেয়ে খাবেন, হাত চেটে খাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সমাজ কিচেন সিম্পল লাইফস্টাইল আমার এই ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আমার পাশে থাকুন, আমাকে অনেক ভালোবাসা দিন, আমাকে সাপোর্ট করুন। আমার এই ইউটিউব চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর ধন্যবাদ।